শুভ বিজয়া বন্ধুরা, পুজো কেটে গেল। আশা করি সবার পুজো খুব ভালো কেটেছে। আমার আসলে শরীরটা ভালো না, যাই হোক একটু কষ্ট করে তোমরা বুঝে নিও কথাগুলো। আমার অনেক খাওয়া দাওয়া করেছো, অনেক আনন্দ করেছো, অনেক ঘুরে বেরিয়েছো। তা আজকে একটা সিম্পল রেসিপি নিয়ে এসেছি, যেটা নিরামিষ। এটা হবে আমার ছানা দিয়ে। দেখো আমি ছানাটা জল ঝরিয়ে রেখেছি, এটা ঘরে কাটানো ছানা, বাইরের নয়। তা এই ছানাটা দিয়ে আমি আজকে একটা নতুন ইউনিক রেসিপি বানাবো। তোমরা ছানার ডালনা খেয়েছো, পনিরের তরকারি খেয়েছো, ছানার বল দিয়ে কোপ্তাকারি খেয়েছো। তা এটা একদম ঝুড়ো ছানার একটা প্রিপারেশন, 100% নিরামিষ, কোনো পেঁয়াজ রসুন লাগছে না। তোমরা মন দিয়ে দেখো রেসিপিটা স্টেপ বাই স্টেপ। বাড়িতে অবশ্যই কিন্তু করবে, করে আমায় জানাবে কেমন হলো। তাহলে দেখতে থাকো, রান্নাটা শুরু করি। রান্নাটার জন্য অবশ্যই ছানা লাগছে। আচ্ছা, ডাইস করে কাটা ক্যাপসিকাম আছে, কুচনো টমেটো আছে, কুচনো কাঁচা লঙ্কা আছে, একটু গোটা গরম মশলা আছে, দুটো শুকনো লঙ্কা আছে, একটু জিরে আছে, আর একটু সামান্য একদম 1 চামচের মতন আদা কুচি আছে, আর লাগছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। এই দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে। তাহলে তোমরা দেখতে থাকো স্টেপ বাই স্টেপ। গ্যাসটা জ্বালালাম, আমি কড়াইতে একটু সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা একটু গরম হলে, অ্যাকচুয়ালি রান্না অনেক রকমেরই আছে, একটা আইটেম দিয়ে অনেক রকমের রান্না করা যায়। আমি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবে। আমি চেষ্টা করবো আরো অনেক রান্নার রেসিপি দেবার তোমাদের। আর অ্যাকচুয়ালি আমার তো বাড়িতে কুক আছে, যার জন্য আমাকে রান্নাটা একটু কমই করতে হয়, কিন্তু কোনো ইউনিক রেসিপি থাকলে আমি তখন সেগুলো চেষ্টা করি করার। আর শরীরটা আমার প্রচন্ডই খারাপ, তোমরা আমার গলা শুনে বুঝতে পারছো যে শরীরটা আমার কতটা খারাপ। তেলটা গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে জিরে ফোড়ন দিলাম। খুব সামান্য কিন্তু, হ্যাঁ, পরিমাণ খুব সামান্য, চায়ের চামচের হাফ চামচ মতন জিরে ফোড়ন দিলাম, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর একটু গোটা গরম মশলা দিলাম। আচ্ছা, এই জিরেটা শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে আমার। এরপরে আমি দেব, এটা আপনাদের বলা হয়নি, 1 চামচ মতন বেসন দেবো। বেসনটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেবেন, তাহলে বেসনটা পুড়ে যেতে পারে। এই বেসনটা দিলে তরকারির এনহ্যান্সটা খুব ভালো হয়ে যায় আর কি, মানে গ্রেভিটা ভালো হয়। অ্যাকচুয়ালি এখানে গ্রেভি হওয়ার মতন তো সেরকম কিছু নেই, তার জন্য আমি একটু বেসন দিলাম। আচ্ছা, এরপরে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল খান তেমন দেবেন, আমি এটাতে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। আর দেব টমেটো, ফাইনলি চপ টমেটো। টমেটোটা একটু ভাজা ভাজা হবে, এবং যাতে টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি একটু নুন দিয়ে দিলাম। টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। টমেটোটা প্রায় গলে গিয়েছে, দেখুন। এখন আমি দেব একটু ওই যে আদাটা দিয়ে দিলাম। সবকিছু কিন্তু আমাদের ঘরোয়া উপকরণ দিয়েই হচ্ছে। এরপরে দেব ছোট চামচের 1 চামচ মতো ধনের গুঁড়ো।
তারপরে এই যে হলুদ আর লঙ্কার গুঁড়ো এটা আমি দিয়ে দেবো। মশলাটা দেখুন আমার মোটামুটি ভালোই কষা হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। ক্যাপসিকামগুলো সফট হয়ে গেছে। এবার আমি একটু জল অ্যাড করব। গ্যাসটাকে আমি একটু বাড়িয়ে দিলাম। এইবার আমি ছানাটা দিয়ে দেব। ছানার যে ডেলাগুলো আপনারা একটু ভেঙে দেবেন। একটু ঠিক এইভাবে আস্তে আস্তে একটু ভেঙে দেবেন। আর একটু জল দিলাম। এটা মোটামুটি হয়ে গেছে। এবার যেহেতু ছানাটা একটু টক, তা আমি অল্প একটু চিনি অ্যাড করছি, খুব সামান্য। খুব সিম্পল রেসিপি, খুব সহজভাবেই করা যায় এটা। অনেক কিছু লাগেও না, আপনাদের ঘরে যা আছে সেই দিয়েই হয়ে যাবে। জাস্ট একটু ছানাটা বাড়িতে বা বাইরে থেকেও আপনারা কিনতে পারেন। এবার নামানোর আগে আমার রান্নাটা হয়ে গেছে। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এইবার একটু
জানেন তো নিরামিষ তরকারিতে একটু ঘি লাগে, আমি অল্প একটু ঘি দিলাম। যে কোনো রকম উপোসের দিনে আপনারা এই রেসিপিটা বানাতে পারেন। খুব ভালো রুটি, পরোটা, লুচি, এখন তো ফেস্টিভ সিজন চলছে, অনেকের তো পুজোতে উপোস টুপোস থাকে, তাই ফেস্টিভ সিজনে আপনারা পরোটা, লুচি, ভাত দিয়েও ভালো লাগবে। তবে এটা লুচি পরোটার সাথেই বেশি ভালো লাগবে। দেখুন তো ভালো হয়েছে, আপনারা বাড়িতে ট্রাই করবেন কেমন। এবার তাহলে আসি, আবার পরে দেখা হবে। যদি ভালো লাগে আপনাদের প্লিজ লাইক দেবেন, একটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, আর যদি পারেন একটু শেয়ার করে দেবেন সবার মধ্যে। ধন্যবাদ।